এ পর্যায়ে আমাদের সামনে হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন উম্মাহ আব্দুর রাহমান তারা নির্যাতিত আলেম হযরত আল্লাহ হযরত মাওলানা মাহমুদ হাসান গুলবি সাহেব হযরত মাওলানা মাহমুদ হাসান গুলবি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam is the messenger of Allah. Ekam Brahma Ditiyam Naste Nehna Naste Kinchan. Hotar Mindra Mahasharindra Bho Allah Rasul Jastham Sastham Paramang Purnang Brahmanang Allah 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 Rasul Muhammad Rakim Bhavasya Allah Allah Om Shanti Shanti. নাউযুবিল্লাহি মিন যালিক। পূর্ব মাতীয়রা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে বক্তা এসে খুতবার পরে মন্ত্র পড়ছে। মুসলমানের দিলের ভিতরে আঘাত লাগছে, লাগেনি আঘাত? মুসলমান মাহফিলের মঞ্চে যদি মন্ত্র পড়ানো যায় তাহলে কোন দুনিয়াবি তন্ত্রমন্ত্রের সমাবেশের কারণে মসজিদের আযান বন্ধ করা যাবে না। সেখানেও তোমাকে সোচ্চার হতে হবে, সেখানেও তোমাকে হুঙ্কার ছাড়তে হবে। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, শর্মনাই বুঝি না, আমাদের মসজিদের আযান বন্ধ হতে দেওয়া যাবে না। তুমি কোন দল করো, কোন ঘাটের দালালি করবা, ওয়াশিংটনের দালাল হইবা না দিল্লির দালাল হইবা, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। মসজিদে আযান বন্ধ করতে আসবা, গোষ্ঠী সহানুপাত করে দেওয়া হবে। তোমার হাজার সমাবেশের চেয়ে এক আল্লাহু আকবারের দাম। কোন তুলনা চলে যাবে না, বেশি কি আবার তুলনায় না। কি সমাবেশ, হ্যাঁ? কত বড় দুঃসাহস মসজিদের আযান বন্ধ করে দেয়, কত বড় দুঃসাহস। এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দাবি করে, তথাকথিত প্রক্টর
বোনের পর্দা নিয়ে, বোরকা নিয়ে, হাত মোজা নিয়ে ট্রোল করে, এমন প্রক্টর এই দেশের মানুষ দেখতে চায় না। দেশের জনগণ এখন আলহামদুলিল্লাহ বোকা নাই। দোকা 53 বছর ধরে খাইছে, আর খাইতে রাজি নাই। কখনো ওয়াশিংটনের দালাল, কখনো দিল্লির দালাল, ঘুরে ফিরে সেকুলারিজমের গোলাম। আমরা দিল্লির দালালিও করবো না, ওয়াশিংটনের দালালিও করবো না। আওয়ামী লীগের স্বৈরাচারিতাকেও আমরা যেরকম প্রশ্রয় দিই নাই, বিএনপি হোক আর জামাত হোক আর অন্য কোন গণতান্ত্রিক দল হোক, তারাও যদি কোন রকম স্বৈরাচার আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, আমরা সেটাও মেনে নিব না। সোচ্চার হওয়া মুসলমান, নাহলে মসজিদের আজান বন্ধ কেন? আপনারা শোনেন না এই ঘটনা? হ্যাঁ, কত বড় দুঃখজনক, কত বড় আফসোস। কষ্ট লাগেনি? আর যে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হলে কষ্ট না লাগলে ইমান না থাকার আলামত। ইমান নাই যে এটার আলামত। কেমন মুসলমান? মুসলমান হইলে ইমান বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো পদক্ষেপ মুসলমানের কলিজায় রক্তে আগুন লাগাই দিবে। এটা মুসলমান। কিসের মুসলমান? অনুভূতিহীন মুসলমানের দরকার নাই। গণগুস্ত খাওয়া মুসলমান, আদমশুমারিতে মুসলমান, বাস্তব জীবনে আস্থা নাস্তিক আর বেঈমান। মুনাফিক সব আমরা। মুনাফিক যদি না হন তাহলে এদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মিছিল দেন, আর ওই দিক দিয়ে নিজের মেয়েকে এডুকেশনের নামে ছেলে মেয়ে একসাথে, নারী পুরুষ একসাথে যে প্রতিষ্ঠানে পড়ে সেখানে ভর্তি করেন। হালাল না হারাম? আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত না গণতন্ত্রের পক্ষ থেকে অনুমোদিত? ইসলামের পক্ষ থেকে অনুমোদিত না। নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, কপতার কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একসাথে একই ক্লাসে পাশাপাশি বসে পর্দাহীন ভাবে শিক্ষক আর ছাত্রী একসাথে পর্দা ছাড়া বসতে পারবে না। এটা নিষেধ কার? তো আপনি না আল্লাহর গোলাম বলে, আল্লাহর গোলাম বলে নিজের মেয়ের সহশিক্ষায় পড়ান কেমনে? এই জন্য মুনাফিকারি। হ্যাঁ, আদমশুমারিতে মুসলমান, গরু গোশত খাওয়া মুসলমান, কাজে কর্মে মুনাফিক। আমার কথা কষ্ট পান? কষ্ট পেলে আমার করার কি? আমি তো কোরআনের ভাষায় ওয়াজ করতে হবে, আমেরিকার ভাষায় আর দিল্লির ভাষায় আর বাংলাদেশের সিলেবাসের ভাষায় আর বাংলাদেশের সংবিধানের ভাষায় ওয়াজ করার সুযোগ নাই। কি বলেন বাবারা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মুসলমান হলে তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বলছে উদখুলু ফিস সিলমি কাফা। তো তুমি না মুসলমান, তোমার মেয়ে ফুটবল খেলোয়াড় হয় কেমনে? তুমি না মুসলমান, তোমার মেয়ে ক্রিকেট খেলোয়াড় হয় কেমনে? তুমি না মুসলমান, বাংলাদেশে নারী মেট্রো রেলের চালক হচ্ছে, এই জন্য তুমি হাতের তালি দাও কিভাবে? এটা কি মুসলমানের সাথে যায়? ইসলামে নারীদের পর্দা করতে বাধ্য করছে কি করে নাই? তো তুমি কেমনে বলো যার ইচ্ছা পর্দা করবে, যার ইচ্ছা পর্দা করবে না, আমরা বাধা দিব না? তো তোমরা কে? তোমরা যে এটা বলে দিতেছ আমরা ওয়েলফেয়ার স্টেট ঘোষণা করব, আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করব যেই রাষ্ট্রের ভিতরে নারী পুরুষের ভেদাভেদ নাই, ধর্মে ধর্মে ভেদাভেদ নাই। এই রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র না, এই রাষ্ট্র হল কুফুরি রাষ্ট্র, শিরকি রাষ্ট্র, নাস্তিকবাদী রাষ্ট্র। ইসলামের রাষ্ট্রে তো নারী আর পুরুষের ভেদাভেদ আছে। নারী আর পুরুষে ইসলামী ভেদাভেদ আছে না নাই? ইসলামে নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কাটতে পারবে? কাঁধে কাঁধ মিলিয়ে ভ্যান চালাইতে পারবে? কাঁধে কাঁধ মারিয়ে পর পুরুষ পর নারী একসাথে আড্ডা দিতে পারবে? একসাথে সুইমিং পুলে গোসল করতে যেতে পারবে? তো তাহলে গণতন্ত্র তো এগুলো সব বৈধ। এই জন্য গণতন্ত্র আলাদা ধর্ম। গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মানলে মান, না মানলে বেঈমান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না।
71-এ মরলেও জান্নাতে দেব না, 5 আগস্টে মরলেও জান্নাতে দেব না। কারণ মুসলমান হইতে হবো আগে, কালিমা পড়তে হবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে না শহীদ। মাকায় কি রে? তুমি মরছো শেখ হাসিনার জন্য আর খালেদা জিয়ার জন্য, কেন জান্নাতে যাইবা? শেখ হাসিনা আর খালেদা জিয়া যেন 90% মুসলমানের নেত্রী হয়, হযরত হয়, হযরত শেখ হাসিনা, হযরত খালেদা জিয়া। ওই একজনে পরে বলতেছে জিয়াউর রহমানের নাম সকাল সন্ধ্যা জপবেন তো জান্নাতে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কুলাঙ্গার! কষ্ট লাগেনি আপনাকে? এটা আমরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের স্বৈরাচার, আওয়ামী লীগের ইমান বিরোধী, ইসলাম বিরোধী কথার প্রতিবাদ করেছি। যদি বিএনপি ক্ষমতা আসে তাদের বিরুদ্ধে করব। কি জিয়াউর রহমান কি আর এতে কি খোদা নেই? তো তাহলে তুই কথা বলি কেন? তোর কারণে এখন তাকে নিয়ে কথা বলতে হইতেছে। তুমি জিয়াউর রহমানের বন্ধু না, তুমি জিয়াউর রহমানের প্রকৃত দুশ্মন। তোরা বলছে যে তোর খালেদা দিয়ে বলছে, তারেক রহমান কইছে যে আমার আব্বার ব্যাপারে বললো আমার আব্বার নাম নিলে জান্নাতে চলে যাবে। তোর আব্বার নাম নেবো বেলা আসতে যাবে। কষ্ট লাগেনি? এটা কষ্ট লাগার জিনিস তো, হলে তো ইমান নাই। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলতেছে তোমার ভালো কাজ দ্বারা যদি তুমি সন্তুষ্ট হয়, খুশি হও, আর খারাপ কাজ এর খারাপ কথা শোনার কারণে যদি তুমি অসন্তুষ্ট হও, দুঃখিত হও, কষ্ট পাও, তাহলে তুমি মুমিন। এত বড় মিথ্যা কথা! জিয়াউর রহমান নিজে জান্নাতে যাবেনি, ওইটারই তো খবর নাই বেটা। তুই হয়তো নেবে তার নাম লইয়া জান্নাতে যাইতে গেল। ব্যাককলের ব্যাককল, গাদার কাদা। এই যারা বিএনপির নেতৃস্থানীয় আছো, নেতা নেত্রী, এদেরকে ধরে ধরে সাটাই করো। যারা আযান বন্ধ করে দিছে, যারা মুসলিম নারীর পর্দা নিয়ে কটাক্ষ করছে, কটূক্তি করছে, এবং যারা এই সমস্ত উদ্ভট কথা বলে জিয়াউর রহমানের নাম লইলে কি হইব? জান্নাতে যাবো। এরকম শেখ হাসিনারও হযরত শেখ হাসিনা বানাইছিল। আল্লাহ পাক তোকে হযরত শেখ হাসিনারে আমি দুপুরের খানাও খাইতে দিব না, দেখি কি করছে। অতি বাড়াবাড়ি ভালো না, আর অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি কি লক্ষণ রে? চোরের লক্ষণ। তোরা এই দায়িত্ব দিছে কে? ব্যাক করলে ওই এমপি হইব, মন্ত্রী হইব, দালাল তো সব এগুলো। সিস্টেমই নষ্ট হয়। আপনারা বিশ্বাস করেন জান দিতে হয়েছে আপনাদের জন্য, আপনারা এই কথাটা বিশ্বাস করেন, এই গণতন্ত্রের সিস্টেম তাই চোর বাটপার ডাকাত দর্শক পতিতা বানায়। এই গণতন্ত্রের সিস্টেম তাই নষ্ট। নাহলে আপনি দেখেন ওই কথা বলার দরকার আছে। আচ্ছা তোরা সমাবেশ করছিস, কর, কোন সমস্যা নাই, আজান বন্ধ করে দিতে হবে। আজানের 10টা মিনিট, আজানের সময় 15টা মিনিট, নামাজের জন্য আধা ঘন্টা কি সমাবেশ বন্ধ থাকতে পারে না? না, ওই সমাবেশে দাঁড়া গেছে সব হিন্দু নি, সব মুশরিক নি, সব কাফের নি, সব নাস্তিক নি। এগুলা মুখের ভিতরে কি দিছে? কুলফাতকে বেরছিল। কিসের ওয়াজ করবো? আপনি ওয়াজ করে লাভটা কি ভাই? কাজে ওয়াজ করিয়ে, কি ওয়াজ করিয়ে? এই যে মাইকাইলাম, গুম থাকলাম 10 দিন, রিমান্ডে থাকলাম 9 দিন, এরপরে লটকায়া কারেন্টের শর্ট দিয়ে পিটে রুকিলেই। আমারও তো বলছে এই গুনবি, সরকার যা করবো তা শুনবি, মসজিদ মাদ্রাসা খানকা যা লাগবো আমরা দেখবো, ওয়াজ মাহফিল হেলিকপ্টার সেটাও ব্যবস্থা। সরকার যেমনি করবো এমনি মানবি। আমি কহ সরকার যা কয় তা মানবো, কিন্তু কোরআনের বিরুদ্ধে গেলে আর মানুন না। না রে, তোকে ব্রেন ওয়াশ হয়ে গেছে। আমি কহ আমাদের ব্রেন কোরআন দ্বারা ওয়াশ হয়েছে, তোদের ব্রেন নাস্তিকবাদ দ্বারা ওয়াশ হয়েছে। তোরাও অপেক্ষা কর, আমরা অপেক্ষা করি, দেখা হবে হাসরের মাঠে, তখন খেলা হবে। কিন্তু কি দুনিয়াতে খেলবে না? দুনিয়ার খেলা তো যারা ডাক দেয় তারাও ব্যাক কর, খেলার ডাক দিয়ে এখন পালাইছে। খেলার মাঠ এখন প্রস্তুত না রে, এখন শীতের দিন খেলতে খুব মজা। পালালি গা। সুতরাং এই যে আমরা কিন্তু পরিস্থিতি ভালো দেখতেছি না। এই যে পত্র পত্রিকা আসতেছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রতিদিন পাইতেছি ক্ষমতায় আসার আগে পাকাপাকি শুরু হয়ে গেছে। ক্ষমতা আসার আগে জবরদখল শুরু হয়ে গেছে।
এ দেখেন বিএনপি আর জামাত ইসলাম এতদিন বন্ধু বন্ধু বাপ, এখন একটা একটার বিরুদ্ধে এ কি করছে ও কি করছে লাগছে নি? এটা হইল গণতন্ত্রের অবস্থা। গণতন্ত্র মানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দেওয়া, গণতন্ত্র মানে মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে না দেওয়া। কোনদিন গণতন্ত্র দিয়ে ঐক্য হওয়া সম্ভব না। আর গণতন্ত্র দিয়ে ঐক্য হইলেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। মানলে মানেন, না মানলে 53 বছর গোলামি করছেন, আরো 53 বছর করেন। এরপরে গুণবীর কথা স্মরণ করেন। গুণবী তো অলরেডি মরা, গুম করে 3 বার কালিমা পড়েছে, শাহাদাতাইনের সাক্ষী দিয়েছে, বসে করস পায়া আলহামদুলিল্লাহ দেই করস পায়া। কথা বুঝেন নাই? যেটা এখন আছে এটা হলো বোনাস আয়া, আল্লাহ দিয়েছে, আল্লাহ দালালি করিবার লাগে। এজন্য আব্রাহাম লিঙ্কনের দালালি করি না। কার দালালি করি? কারণ আব্রাহাম লিঙ্কন তাগুত। আব্রাহাম লিঙ্কন আল্লাহর মোকাবেলায় আলাদা একটা আইন, জীবন বিধান প্রণয়ন করছে। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিধানের বাহিরে যারা জীবন বিধান বানায় তারা হইল তাগুত। আর যারা ওই জীবন বিধান মানে নেয় তারা হইল মুশরিক, কাফের, বেঈমান। মানলে মান, না মানলে ওই আল্লাহকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের দালালি করা অত্যন্ত ভয়ঙ্কর এবং খতরনাক বিষয়। ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম? আপনাদের কারো সন্দেহ আছে এই ব্যাপারে? যার সন্দেহ আছে তার ইমান নেই। কথা একদম পরিষ্কার করে ফেলেন, নাইলে সমস্যা। নাইলে আপনার ঘরের ভিতরে আপনি বাগোয়া, লাপটেবের ষড়যন্ত্রকারী, উগ্র হিন্দুত্ববাদী, ইসকনের সন্ত্রাসীকে সাবলেট রুম ভাড়া দিবেন, পরে আপনার মেয়েকে নিয়ে পালাইন। পালায়ও তো না, দর্শন করে নষ্ট করে শেষ। বুঝেন না? এমন হয় আপনাকে যে গণতন্ত্র শিখেছে, সকল ধর্মের মর্ম কথা, সবার উপরে মানবতা, আর আপনি সবার উপরে মানবতা হইতে গিয়া, অতি সুশীল হইতে গিয়া, অতি ব্রড মাইন্ড হইতে গিয়া, অতি সাম্প্রদায়িকতাবাদী হইতে গিয়া সম্প্রীতিবাদী। কি বাদী রে? আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, তবে সেটার সীমানা হবে আল্লাহ আল্লাহ রসুলের ঘোষণা। আল্লাহ আল্লাহ রসুলের ঘোষণার বাইরে গিয়া কোন সম্প্রীতিতে আমরা বিশ্বাসী না। এটা কোন সম্প্রীতি রে নালায়েক? এটা কোন সম্প্রীতি? তোমার ঘরের মধ্যে উপযুক্ত বউ, উপযুক্ত মেয়ে, তুমি একটা অমুসলিম যুবকের কাছে কিভাবে তোমার সাবলেট রুম ভাড়া দিলা? বুঝলেন না? মানে আপনার, হ্যাঁ, কিছুদিন আগে একটা খবর ভাইরাল হয়েছে না রে, ওই যে এনটিভি, এটিএন নিউজ, একটা সাংবাদিক হচ্ছে, এক মাইয়া সাংবাদিকের বিজি বিজি করতেছে, ছেলে আমাকে দর্শন করছে 2 বছর। কেমনে? আমাদের বাড়িতে উনি সাবলেট ভাড়া থাকতো। দেখছেন? সাবলেট ভাড়া বুঝেননি? আপনারা তো শহরে আছেন, ফ্ল্যাট ফ্ল্যাট 3 রুমের 5 রুমের ফ্ল্যাট নিছেন, এখন একা একা চালাইতে পারেন না, অথবা আপনার প্রয়োজন হয় না, 2 রুম খালি রয়েছে, 1 রুম খালি রয়েছে, অন্য পরিবারের কারো কাছে বা একাধিক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া। এটাকে বলা হলো একই ফ্ল্যাটে একাধিক লোক থাকলে, একাধিক পরিবারের লোক থাকা, সাবলেট ভাড়া। বুঝছেন নি? এখন ওইটা ভাড়া দিয়েছে কার কাছে? এক হিন্দুর কাছে। ওই হিন্দু তার রূপসী সুন্দরী উঠতি বয়সের যুবতী মেয়েকে বলছে আমি মুসলমান হয়ে যাব, আমাকে, আমার কাছে তোমাকে ভালো লাগে, আই লাভ ইউ। কি কইছে রে? কইছে আই লাভ ইউ। আর ওই মহিলা তো মহিলা, হ্যাঁ, মহিলার কি বাপ, মুই কিছু হনু রে, তোমরা গোড়ার দিন বলছো আই লাভ ইউর কাছে পরাজিত। ও মুসলমান হইব কইছে, আরে তুই ওর সাথে শুয়ে যাইতে হবে, তবে আপল আধা। ও যখন কইছে মুসলমান হইব, আগে মুসলমান বানা, বলে বড় হুজুর কাছে যাই, এই এলাকার বড় হুজুর কাছে যা, কালিমা পড়, এফিডেভিট কর, এরপরে অবশ্যই তোর বিয়ে করবো, বাপ মার সাথে ঝগড়া করবো, তবুও তোর বিয়ে করবো। কিন্তু মুসলমান হওয়ার আগে খালি কইছে, আরে তো খালি মহিলার তো ডিস্টার্ব হয়, নাকে সাতুল আগল কিনলে কইছে, নাকে সাতুল আগল এই জন্যই কইছে, এগুলারে নাকে সাতুল আল্লাহ বানাইছে, নাহলে তো এরা আমাদের ঘর করতো না, আমরা এদের ঘর করা লিখতো। এখনো আছে তো আমাদের পুরুষের মধ্যে কিছু নাকে সাতুল পুরুষ আছে, এগুলা কি করে, বোর বেনিটি ব্যাগ লইয়া বোর পিছু 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 পিছু, ওই 7 মাসে কুত্তুর যেরকম, কুত্তা যেরকম কুত্তুর পিছু পিছু এর পিছু পিছু। কি রে ঘটনা কি? তো আমি ঘটনা খুঁজে বাইর করছি। এটার কারণ হলো বিয়ের সময় প্রথম রাত্রে এই কুলাঙ্গার, এই কুত্তা মিয়া বোর কাছে কি চাইছে? বাপ চাইছি। বুঝলেন না? মনে হয় মোহরানা ধার্য করতে ইসলাম বলছে তোমার সাধ্য অনুযায়ী।
তোর যতটুকু তৌফিক আছে ততটুকু ধার্য কর। এখন জাহিলি সমাজে গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় 10 লাখ 5 লাখের নিচে মোহরানা হয় না। এখন মোহরানা 5 লাখ, মোহরানা এটা তো দেওয়া লাগবে না, কি করতে হবে? বাসর রাত্রে বাচ্চাকে দেবো। আল্লাহ নারীদের দায়িত্ব নিবে পুরুষরা, নারীরা কোনো কাজ করবে না। নারীরা হলো ঘরের রানী, রানী শুধু এরা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝেননি? হ্যাঁ, আল ওয়াজারাতুদ দাখিলিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ এই নারী আল্লাহওয়ালি হবে, নামাজি হবে, পর্দাওয়ালি হবে, পর্দাশীলা হবে, সতীত্বওয়ালি হবে। এই মা তার রূপ, তার গুণ, তার সৌন্দর্য, তার কোনো কিছু পর পুরুষকে দেখাবে না। এই নারী পর্দাওয়ালি, নামাজি, সবেরা, শাকেরা, জাকেরা, তাহলে এই নারীর গর্ভে শাহজালাল হবে, শাহপারান হবে, খাজা মখদুম হবে, মঈনুদ্দিন চিশতি হবে, বাবা আদম শহীদ হবে, সৈয়দ আলী হামদানি হবে, নিজামুদ্দিন আউলিয়া হবে, কিরামত আলী জাহানপুরি হবে, শাহ আমানত হবে, খান জাহান আলী হবে, মোল্লা মুহাম্মদুল হবে, উসামা বিন লাদেন হবে, ইয়াহিয়া সিনওয়ার হবে। আল ওয়াজারাতুল দাখিলিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখাশোনা করবে। মা যদি ইউজ হয়, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়। মাঠে ঘাটে চোর, বাটমার, বদমাশ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, চা দোকানদার, বাসওয়ালা, বাসের দিকে না, বাসের হেল্পারও যদি এরকম করি মারে, এতে করে গাড়ির থেকে বাস্তব নিকল। এই জন্য উন্নত রাষ্ট্র, ডিজিটাল রাষ্ট্র, তোমার বগলের নিচে দিয়ে হাত দিছে, দিয়া বাসে উঠেছে, হেল্পারে হেল্পারে বেইজ্জত দেখে তোর গায়ে লাগে না, তোমার গায়ে রতে লাগে না, তুমি গায়রতহীন হয়ে গেছো, অনুভূতিহীন হয়ে গেছো। তোমার বইয়ের গায়ে কোন রিক্সাওয়ালা হাত দিতে পারে? তোমার ব্যান, এর অর্থ আমি ব্যানওয়ালাকে ছোট করার জন্য বলতেছি না বেটা, রে বুঝে না রে। ওর আবার আরেক দিক দিয়ে নিয়ে দেবো, ব্যানওয়ালারে হুজুরে খারাপ করছে, ওইটা না। তোমার স্ত্রী, তাকে তো আল্লাহ তোমার জন্য বানাইছে, এখন তার গায়ের সাথে গা ঘেঁষাঘেঁষি করে অটোর মধ্যে কে যাইতেছে? তাহলে এই যে মহিলা পরপুরুষের সাথে গা ঘেঁষে বাজার করে, মার্কেট করে, পরপুরুষের সাথে ফ্রেন্ডশিপ করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, 4-5টা বয়ফ্রেন্ড থাকে এক এক মেয়ের, 10-12টা গার্লফ্রেন্ড থাকে এক এক ছেলের, তো এই বাবা থেকে, এই মায়ের থেকে সাঁতারার জন্ম হবো কেন? ঠুকু বুঝেননি? শাহরিয়ার কবিররা কোত্থেকে তৈরি হয়, নাস্তিকরা কোত্থেকে আসে বুঝো? হ্যাঁ, সুদূর প্রসারী পরিকল্পনা করে পরিবেশ এমন তৈরি করে গেছে, তুমি চাইলেও আল্লাহর ওলি তৈরি করতে পারবে না। তুমি চাও আর না চাও, যার সন্তান ডাস্টবিনে, এমন পরিবেশ তৈরি করে দিয়েছে। ওরা বলে গেছে ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা বললে তো আপনারা মানবেন না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্বশীলরা বলে গেছে আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি, এই শিক্ষায় শিক্ষিত হলে চেহারা সুরতে হবে বাংলাদেশি, হিন্দুস্তানি, চিন্তা চেতনা হবে গোলামী, মানসিকতা লালনকারী ব্রিটেনি। এজন্য দেখো না, তোমার কাছে টাই আর প্যান্ট পরলে একটু স্মার্ট স্মার্ট মনে হয়, পাঞ্জাবি আর জুব্বা পরলে খ্যাত খ্যাত লাগে। এর কারণ হলো তোমার ওই পরাজিত মানসিকতা। দাঁড়িয়ে রাখলে তোমার কাছে খ্যাত খ্যাত মনে হয়, আর ক্লিন শেভ করলে তোমার কাছে স্মার্ট স্মার্ট লাগে। বুঝে না কেউ? কিন্তু মুসলমান তো দাঁড়িয়ে রাখলে না গৌরব, কথা কথা শুনে আলহামদুলিল্লাহ मैं মুসলমান হো, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে থেকে একজন। আজকে তো মুসলমান নিজের পরিচয় দিতেও ভয় পায়, নিজের মুসলমান পরিচয় লজ্জা পায়, এজন্য প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়। আরো একটু উন্নতি হয়েছে, যদি হাফ প্যান্টটা পরে হাঁটতে পারে। হ্যাঁ, পরে তো কত কুলাঙ্গা আছে পরে। এটা হলো ওই যে ব্রিটিশরা, ওরা যে আপনাকে আর আমাকে বলছে যে শিক্ষা সিলেবাস, এই শিক্ষা সিলেবাসটাই এটা। এজন্য আমরা বলি বর্তমান স্কুল এবং সরকারি মাদ্রাসা সিলেবাস 100% নাস্তিকবাদের সিলেবাস। এটাতে মুসলমানের সন্তানকে পড়ানো জায়েজ নাই।
এরপরে যদি আপনি ছেলে আর মেয়ে একসাথে বলেন, সেটা তো আরো জোরে হারাম। কথা বুঝতেছেন আপনারা? এগুলো সব জায়েজ করছে গণতন্ত্র। এগুলো কখনো জায়েজ ছিল না, কখনো এগুলো জায়েজ ছিল না, হালাল ছিল না। এই গণতন্ত্র এগুলোকে বৈধতা দিয়ে দিয়ে হালাল করছে। কারণ গণতন্ত্রের বিধানই হলো জনগণ যা চায় তা। জনগণ চায় ফ্রিতে তোমার বউকে ভোগ করতে, এই জন্য তোমার বড় অধিকার দিছে। সে নারী, তার অধিকার আছে। তোমার সাথে ভালো নাও লাগতে পারে, তার কাছে ভালো, তুমি পাঁচতলা বিল্ডিং এর মালিক, তোমার ভালো লাগে না। ভালো লাগছে হলো সিএনজি ওয়ালাদের, নিয়মিত বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আনা নেয়া করে, বেড়া রক্ত পানি করে বিদেশ থেকে টাকা পাঠায়। ওর বোর এবং সন্তানের কষ্ট হবে, এই জন্য লোকাল গাড়িতে যাওয়ার ব্যবস্থা করে নাই, একটা সিএনজি ঠিক করে দিছে, নিয়মিত যাতায়াত আসা করবো। মা 2 বছর পরে সিএনজি ওয়ালার লোকের সঙ্গে কেমনে হইলো, কিভাবে সম্ভব? মেয়ের বাপ 5 তলা বিল্ডিং দিতেছে, সেখানে এস এর মিস্ত্রি আসছে, এস লাগায় না রে, ওই মিস্ত্রি হলো হিরোইনজি, গাঞ্জা করারি, এতে বাবা খায়। এই মাইয়া, এই 5 তলা বিল্ডিং এর মালিকের মাইয়া এর লোকে ফ্যান করছে। কন মানে কার কাছে করবেন গজবের কথা? সমাজের কোন সাইড দিয়ে আমরা করে কম? আমার তো মানে কোনটা দিয়ে বললে কোনটা আপনাদের জন্য বেশি জরুরি, এটাই তো আমি বুঝতেছি না। সারা শরীর ক্ষত, মরণ দিবেন কত? আসল কথা হলো মলম দেওয়ার রাস্তা একটাই, সেটা হলো গণতন্ত্র থেকে বের হয়ে আসেন, খেলাফত প্রতিষ্ঠা করেন, সকল সমস্যা সমাধান দিতে পারে। এখন তো আল কোরআন চলে না, চলেনি রে। হ্যাঁ, এখন দেখেন না, যারা ইসলামী দলের নামে ক্ষমতা আসতে চায়, তারাও কয় আমরা এমন রাষ্ট্র বানাবো যেখানে নারী নারী ভেদাভেদ নাই, যেখানে ধর্মে ধর্মে ভেদাভেদ নাই। তো এটা তো সে একই কথা, তো সিরিকি ব্যবস্থা নয়, এটা কুবুরি জড়া খিচুড়ি মার্কা ব্যবস্থা হবে। এক কথা, আমরা কোরআন কোরআনী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কারণ যে দেশে ইসলাম প্রতিষ্ঠা আছে সেই দেশে কোনো সমস্যা নাই, কোনো দর্শন নাই, কোনো জেনা নাই, কোনো টেন্ডারবাজি নাই, কোনো সাদাবাজি নাই, কোনো রাহাজারি নাই। মানুষের রক্ত পানি করার টাকা নিয়ে সুইচ সুইচ গেটে রাখার মতো কোনো দল নাই, আবার ওই বেগম পাড়া বাড়ি করার মতো কোনো লোক নাই। ঠিক নয় কি? কোন দেশে? আফগানিস্তান। কষ্ট পেলা দেশে বলো, আরো জোরে সবাই বলো, জোশের সাথে। 16 বছর তো নামও লস নেই, নাম লইলেও তো মার্কেট। আল্লাহ কয় দেখ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দিরা পেরেশান হও কেন, ধোঁকা খাও কেন, ভেঙ্গে পড়ো কেন? এগুলো হইও না, ইমান রাখো আল্লাহর উপরে। 10 জন মরুক, 10 লাখ মারুক, 20 লাখ মরুক, 20 লাখ যদি আল্লাহর দিন কায়েমাত করার জন্য মারা যায়, 20 লাখই শহীদের সওয়াব, শাহাদাতের সওয়াব পায়। আর একজনও যদি জাতীয়তাবাদের জন্য মারা যায়, গণতন্ত্রের জন্য মারা যায়, একটাও জান্নাতে যাবে না। বুঝেননি? গণতন্ত্রের পূজারীরা মারামারি করেন গণতন্ত্রের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দিরা, তোমরা যদি প্রকৃত মুমিন হও, প্রকৃত মুসলমান হও, প্রকৃত আল্লাহ ভক্ত হও, প্রকৃত আত্মসমর্পণকারী হও, তাহলে তোমরাই বিশ্বের সুপার পাওয়ার। এখন সুপার পাওয়ার কেনা দেয়? কয় না, কও না কা বেটা। 75 বছরের ভিতরে না 50 বছরের ভিতরে, 50-এর ভিতরে তিনটা সুপার পাওয়ারের নাগানি চুপানি খাওয়াইছে। এবং বিশ্বের কোন দেশ তাদের কাছে একটা ফুটা পয়সা পাবে না। তারা বিশ্বের সুপার পাওয়ারের দাবিদারের কাছে 900 কোটি মার্কিন ডলার পাবে। তাহলে সুপার পাওয়ার তাদের কাছে ঋণী, তারাই তো সুপার পাওয়ার। বুঝে না মুসলমান, বুঝে না। লোক বিয়োগ মিলাবে না, দুয়ে দুয়ে চায়, মিলাইতে সমস্যা কোথায়? ওই যে গণতন্ত্রের কারণে মিলাইতে পারতেছেন না। গণতন্ত্র আপনাকে ওইদিকে যাইতেই দিচ্ছে না। গণতন্ত্র আপনাকে বারবার বলতেছে আফগানিস্তান ওয়ালা নারীদের অধিকার ছিনিয়ে নিছে। আফগানিস্তান ওয়ালারা নারীদেরকে সম্মানের আসনে ভূষিত করছে। কোন পর পুরুষ নারীর গায়ে হাত দিতে পারবে না। কারণ একটা মহিলার সাথে যখন তার বাপ থাকবে, স্বামী থাকবে, ভাই থাকবে, কোন কুলাঙ্গার সিটের পিছন দিয়ে হাত ঢুকাইতে পারবে না।
আর এখন দেখো না সিটের পিছন দিয়ে হাত ঢুকাই দেয়। আমার বিশ্বাস করে না। এই গত কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে, এক জায়গায় তুই এর পিছন দিয়ে হাত ঢুকাই দিস। আর মহিলা কত নষ্ট, ওর পিছন দিয়ে হাত ঢুকাই দিছে, ও কথা কয় না। সবই তো নষ্ট, বুঝেন না আপনি? মানে নষ্টে খালতো ভাই, সরু করে খালতো ভাই। তোমার স্বামী সারা ঘরের থেকে বাইর না, ভাই সারা ঘর থেকে বাইর হতো না, বাচ্চারা ঘর থেকে বাইর হতো না। মুসলমানের মেয়ে 48 মাইলের দূরত্ব, এটা যদি রকেটে যায় তবুও মাহরাম পুরুষ লাগবে। এটা শরীয়তের বিধান। কথা হুজুর কি বলেন আপনি? এখন এই আধুনিক যুগে এসে এগুলা চলবে নাকি? এগুলা তো অনেক আগের কথা। তাইলে আপনি মুসলমান না, আপনি এই অতি সুশীল, আপনি অতি হিউম্যানিজম বাদী, আপনি অতি ব্রড মাইন্ডওয়ালা। কথা বুঝেন নাই? কিন্তু আপনি মুসলমান না। মুসলমান হইতে হলে ইসলামের প্রত্যেকটা বিধানকে এ টু জেড অন্তর থেকে সত্যায়ন করতে হবে। ইসলামের বিধান, আল্লাহর হুকুম, নারীরা 48 মাইলের দূরে যেতে হলে মাহরাম পুরুষ লাগবে। মিয়া দাও না কয় হুজুর সমস্যা কি? হেলিকপ্টারে আধা ঘন্টা না বেড়ায় 1 মিনিটে অবৈধ সম্পর্ক, গাড়ি পাশে এসে বসে ব্যাস শুরু হয়েছে। বুঝো কিছু? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ জানে আমাদের কোন কোন জায়গায় সমস্যা। কথা বুঝতে চাই, এই মাইকের মালিক যে সে জানে এই মেশিনে কোন কোন জায়গায় দুর্বলতা আছে। তাহলে আল্লাহ জানে তোমার আর আমার কোন জায়গায় ব্যাটারি নাট বল্টু লুজ আছে। কারণ তোমার আর আমার পাশে কোনো পর্নারী আসলেই ভেজাল লেগে যাবে। এই জন্য আল্লাহ বলছে দূরে থাক, নিরাপদ দূরত্ব বজায় রাখ, একটার পাশে যাস না, নইলে সমস্যা আছে। এটা আল্লাহর বিধান তো ভাই, আপনারা বুঝতেছেন না। পর্দা কার বিধান? আল্লাহর বিধান। আর গণতন্ত্র কয় না আমরা কাউকে বাধা দিব না, যার মন চায় বোরকা পড়বে, যার মন চায় বোরকা পড়বে না। এই গণতন্ত্রকারীরা মুসলমানই হবে না। খবরদার মুসলমান। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না। গণতন্ত্র বলে না, আল্লাহর সৃষ্টি হলেও বিধান চলবে জনগণের। জনগণ কে কে? যারা হলো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সাইলসোর, ডাইলসোর, করোনা ভাইরাসের তেলসোর। ঠিকই তো আছে ওই বাবু কোষে, ঠিক। এরকম 210 জন, আমাদের মতো 313 জন দরকার। আর এগুলো সব বেকার। 313 জন হলে যথেষ্ট। এত লক্ষ লক্ষ মুসলমানের দরকার নেই, কারণ এগুলো তো আমরা যে মুসলমান ওটা মুনাফিক। তো মুনাফিক মার্কা মুসলমানের কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, যে মানবে সে বেঈমান। তাহলে এটা আপনাদের বিশ্বাস আছে নি? এটা যদি বিশ্বাস হয় তাহলে আমার মন্ত্র পড়ার কারণ আপনারা পেয়ে গেছেন। যেহেতু ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আপনার আমার প্রতিবেশী অনেক অমুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চা, কুশাই, খুঁই, ধ্রুব, মুরুং, মারমাতন, টেঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, আপনাদের লালমাই পাহাড়ের উপজাতিরা আছে না নাই? এরা যদি ইমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কারো সন্দেহ আছে নি? যার সন্দেহ আছে তার ইমান নেই। কোন বেঈমান ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করলে দেশের জন্য মরলেও জাহান্নামী, 5 আগস্টের যুদ্ধে মরলেও জাহান্নামী। বুঝেননি? ওই শহীদ, শহীদ কি কয় এটারে, বুদ্ধিজীবী না কি জানি বলে, শহীদ সত্তর না কি, গোড়ার ডিমের সত্তর বানাচ্ছে, এরকম তিনটা মূর্তি বানায় রাখে না, এরকম খারাপ করে শহীদ মিনার, গোড়ার ডিমের মিনার। সব ইহুদি খ্রিস্টানরা যা বলছে তা করে। কিন্তু এটা এই যে সিমেন্ট দিয়া ইট দিয়া বানায় একবারে ফুল দেওয়া, এটাও তো এক ধরনের শিরিক। এই গাছেটারও যদি আপনি সম্মান করা শুরু করেন বাঁশিটারে, তো এটাও খোদা হয়েছে, এটাও তাগুত। আপনি যদি বোতল এটারে সেজদা করা শুরু করেন তো এটাও তাগুত। কথা বুঝেন না মনে? তো আপনি এনে শহীদ মিনারে বানাইছে ইট দিয়ে, কিছুদিন আগে কুত্তে পেশাব করছে, কুত্তা পায়খানা করছে এখানে।
এখন ওখানে এটা বানাইছে, এই জন্য কি এটা এটা নীরবতা পালন করার কি আছে? জুতো ছাড়া যাওয়ার কি আছে? এখানে ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করা, এগুলা কি ইসলামী রীতিনীতি? তাই মুসলমানের প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে। কোরআন সুন্নাহ তো তোমার এটা বলতে দেয় নাই, করতে দেয় নাই, তুমি তো বুঝো না। স্কুল কলেজ প্রাইমারি স্কুল থেকেই তোমার ছেলে মেয়ের ইমান নিয়ে গেছে সিনে। মানে শিক্ষা সিলেবাসটাও এমন ভাবে প্রতিষ্ঠিত, এমন ভাবে তৈরি করা, অটোমেটিকলি মুসলমানের বাচ্চা নাস্তিক, সে জানবেও না যে নাস্তিক হয়ে গেছে, এমন ভাবে তৈরি করা হয়েছে। আপনারা বুঝেন, এগুলো সবগুলো থেকে বাঁচার একটাই রাস্তা, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করা। তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিয়ে হবে না। আমি বললাম না, এতদিন বিএনপি জামাত একসাথে, এখন একটা বিরুদ্ধে। তাহলে বুঝো না এটা কি কারণে হয়েছে? এটা গণতন্ত্রের কারণে হয়েছে। নাহলে মুসলমানের ভাই হবে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য। তুই আল্লাহর বিরুদ্ধে গেছস, তোর বিরুদ্ধে কথা বলতে 1 মিনিট ধরে রেখে দেন না। কালকে আযান বন্ধ করছে, আজকে হুঙ্কার দিয়ে দিছি। মানে এটা যদি মুফতি ইয়াসিন সাহেব করে, ওনার বিরুদ্ধে একই কথা। এটা যদি মাহফিল ওয়ালারা করে, মাহফিলের বিরুদ্ধে একই কথা। এটা যদি আমার উস্তাদ করে, উস্তাদের বিরুদ্ধে একই হুঙ্কার। বাবা বুঝছেন, আমরা কোন দলের দালালি করি না, আমরা আল্লাহর দালালি করি। ভালো লাগলে দাওয়াত দিবেন, নাইলে দিবেন না, দরকার নেই দাওয়াত। ইমান কুপুর শিরিক মিলাইয়া ওয়াজ করিয়া নিজে জাহান্নামে যাওয়ার কোনো দরকার আছে? এটা দরকার নাই। এমন ভাবে ওয়াজ করবেন আল্লাহ খুশি থাকে, শয়তানও নারাজ না হয়। আল্লাহ ভি খুশি রাহে, শয়তান ভি নারাজ না হো। এই বক্তা নিজেই জাহান্নামী। আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজ করতে আসি নাকি? আমরা আসছি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক নাকি? এই উম্মাহ যাতে আমাদের দ্বারা বিভ্রান্ত না হয়, উম্মাহকে যেন কোনো তাগুত বিভ্রান্ত করতে না পারে। তাহলে আমাদের বিশ্বাস ইসলামই একমাত্র শরীক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ঈমান আনা ছাড়া দেশের জন্য মরুক, দশের জন্য মরুক, যে কোনো ভাবে মরুক, 71-এ মরুক, 5-এ মরুক, যেদিনে মরুক, সে মুসলমান না হলে শহীদের দপ্তরে, শহীদের লিস্টে তার নাম থাকবে না। ওই আমি শ্রীমঙ্গল থেকে আসতেছিলাম গত 2-3 সপ্তাহ আগে, সেখানে এক জঙ্গলে ঢুকছি হিন্দুদেরকে দাওয়াত দেওয়ার জন্য। ওখানে কুলি আছে, কুলি, ওই যে চা বাগানে কাজ করে দেয়। আমার কাজটা হইলো দাওয়াত দেওয়া। এদেরকে পাই আমার কাছে ভালো লাগলো, চলো দাওয়াত দিই। কতক্ষণ? দিনের সময় আছে, এখনো মাহফিল করবো, সে মাগরিবের পরে, এখনো 2 ঘন্টা বাকি আছে। চা বাগানে ঘুরাও হয়ে গেল, দাওয়াত হয়ে গেল। ঢুকছি, এখন গিয়ে দেখি পাহাড়ের উপরে টিলা, আর কি একটা টিলার উপরে ওখানে একটা শহীদ মিনার, ওটার পাশে শহীদদের 71-এর শহীদদের লিস্ট। এনে নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে, বুঝলেন? তো লিস্টের ভিতরে 10 জনের নামের মধ্যে 3 জন হইল মালাউন মুশরিক, শহীদ অমুক দাস, তমুক কৃষ্ণ। কেমনে হইলো? এই মুসলমান কেমনে এটা হইলো? কোন অমুসলিম কি শহীদ হইতে পারবে? কারণ এটা গণতন্ত্রে করছে। গণতন্ত্র তোমার শিখেছে যে দেশের জন্য মূল্য শহীদ। কেন করছে তোমারে? ইসলামী রাষ্ট্রের জন্য, মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য কেউ মারা গেলে শহীদ, ঠিক আছে, কিন্তু সে আগে মুসলমান হইতে হবে। মুসলমানই হয় নাই, কালিমাই পড়ে না, শহীদ হয়। মাসালা পরিষ্কার করেন, নাইলে ধোকা খাইবেন। ধোকা অতীতেও খাইছেন, সামনেও খাইবেন। মাসালা পরিষ্কার করেন, অন্তত ঈমান নিয়ে যেতে পারবেন। তাহলে ইসলামই একমাত্র শরীক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইসলামকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। স্পষ্ট ঘোষণা কার? আল্লাহ। তাহলে এখন আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? আমরা কি বুঝলাম? অমুসলিমরা জান্নাতে যাবে না, কিন্তু অমুসলিমরা আমাদের শিক্ষার সহপাঠী, শিক্ষা জীবনের বন্ধু, আছে না নাই? অমুসলিমরা আমাদের খেলার সাথী, খেলার মাঠের বন্ধু, আছে না নাই? অমুসলিমরা আমাদের ব্যবসায়ী পার্টনার, পাশাপাশি থাকি, একসাথে ব্যবসা করি, আছে না নাই? অমুসলিমরা আর আমরা একই সমাজের মানুষ, প্রতিবেশী, আছে না নাই? অমুসলিমদের সাথে আমাদের উঠা বসা, লেনদেন, চলাফেরা, বাজার ঘাট, সামাজিক কৌশল বিনিময়, আছে না নাই? আছে। কিন্তু এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
তাহলে এরা যখন জাহান্নামে যাবে কাল কিয়ামতের মাঠে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা যখন দলে দলে জাহান্নামে যাবে, তো জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও খ্রিস্টানরা, ও কুমিল্লার লালমায়ের উপজাতিরা, তোমরা দলে দলে জাহান্নামে যাচ্ছ কা? তোমাদের কাছে এই জাহান্নামের থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর। তখন তারা কি বলবে? সকল অমুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক গ্রুপ বলবে বালা কাদ জাআনান নাযীর ফাকাযাবনা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে আসছিল কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করছি, মিথ্যা প্রতিপন্ন করছি। তারা কারা? তারা হলো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফিরাউন, যাদের কাছে নবী রাসূল গেছে, দাওয়াত দিছে, অতঃপর তারা অস্বীকার করছে। আবু জাহাল রাসূল আরবিকে বলছে কুফা ইয়া ইবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা, আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব, আন্নাকা কদ বাল্লাগতা, তুমি দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো, তুমি আর আমার কাছে দাওয়াত নিয়ে আসিও না। কে বলছে? আবু জাহেল বলছে। তো আপনারা আমার সমসাময়িক, আপনারা আমার সমসাময়িক অমুসলিমরা, তারাও কি এই কথা বলবে? যাদেরকে আমরা কখনো দাওয়াত দিই নাই, কোনো না কোনো ভাবে ইসলামের দাওয়াত পাই নাই, তারা যদি দাওয়াত না পায় তাহলে তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের জান্নাতে কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। আপনি বলছেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1415 বছর পরে, 50 বছর পরে আমরা বাংলাদেশের কুমিল্লার এই অঞ্চলে জন্মগ্রহণ করছি। তার নাম হলো পূর্ব মাটিয়ারা, কেন্দ্রীয় জামে মসজিদ মহল্লা। তখন আমাদের কাছে কোন নবী রাসূল আসে নাই, দাওয়াত আমরা পাই নাই। আল্লাহ বলবে কেন? শেষ নবীর উম্মতরা দাওয়াত দেয় নাই, তাদেরকে তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস বলে বৈশিষ্ট্য দান করেছি, তারা নিজেরা ইসলাম মানবে, অন্যকে দাওয়াত দেবে। তখন বলবে না আল্লাহ, এই যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুসলমান, এ আল্লাহ মুসল্লি, এ আল্লাহ বক্তা সাহেব, শ্রোতা সাহেব, এরা একই গ্রামে বসবাস করছে, একই ক্ষেত্রে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই মুসলমানরা বলে নাই একমাত্র শরীক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি বলতো হয়তো ঈমান আনতাম। বলবে কি বলবে না? বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নামে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই। এজন্য আমাদের মুসলমানদের দুইটা কাজ, নিজেরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়া, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। কথা বুঝতেছেন? এটাকে প্রাধান্য দিয়ে নিজেকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। সাথে সাথে অমুসলিমকে দাওয়াত দিতে হবে। হিন্দু বৌদ্ধরা বলতে পারো হুজুর তুমি যা বলছো এতে বোঝা গেল ইসলামই একমাত্র শরীক ধর্ম, কিন্তু আমরা তো তোমাদের ধর্ম মানি না, ধর্মীয় গ্রন্থ মানি না, আমাদের ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে। তো আমি বলবো হিন্দুরা আসো, বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোন ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, স্বামী ব্রহ্মকুমারী, আত্মসম্মান নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে। আমি বলি ও সনাতন ধর্মের অনুসারীরা, বলো তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং মন্ত্রে আছে। কঠ উপনিষদের 2-1-11 নং মন্ত্রে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ও হিন্দুরা তোমাদের শাস্তি স্পষ্ট আছে, একম ইয়াম আদিতিয়াম মালিক আল্লাহ একজন, দ্বিতীয় কেউ নাই, কুল হুয়াল্লাহু আহাদ। তোমাদের শাস্তি আছে এক দেব মানসী প্রবিষ্ট, ওই সত্তা মালিক এক, যিনি মানুষের অন্তরে ঢুকে তার অন্তরের খবর বলতে পারে, ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। ও হিন্দুরা তোমাদের শাস্তি স্পষ্ট আছে, লা ইলাহা হুত্তিফাত মিনিল্লাহ পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজবি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম প্রক্রিয়াত আশ্রয়, লা ইলাহা আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, তজবি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা তোমাদের সাথে স্পষ্ট আছে, লা ইহতামিন্দ্র মহাশারিন্দ্র ভৌ, আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ রকিং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রে মহা ইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম বরণীয় এবং অনুসরণীয়। চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে দাওয়াতি কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দাওয়াত দিবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
নিজে প্র্যাকটিসিং মুসলমান হবেন, অনুসরণীয় মুসলমান, নামে মুসলমান না, বাস্তব জীবনে মুসলমান। সাথে সাথে অমুসলিমকে দাওয়াত দিবেন। এখন দাওয়াত দিতে তৈরি হয়েছেন, মন্ত্র পারেননি, আসলে মন্ত্র লাগবেও না দাওয়াত দিতে, কোরআনই যথেষ্ট। বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ হিন্দুরা, তোদের আল্লাহরে এই কুল হুয়াল্লাহ দিয়া মাপ। তোরা যারে খোদা মানস, সে যদি এই কুল হুয়াল্লাহ দাসে টিকে তাহলে খোদা, নাইলে খোদা না। পৃথিবীর কোন তাগুত এই কুল হুয়াল্লাহর কাছে টিকবে না, সূরা ইখলাসের কাছে টিকবে না। বাস, সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এভাবে দাওয়াতি কাজ করবেন। আমার গাড়ির মধ্যে বই রাখা আছে, আপনার খিদমতে আপনার আমানত। বইয়ের নাম কি? মাওলানা কালিম সিদ্দিকী সাহেব লিখছেন, মাত্র 20 টাকা দাম, আমিও বাংলা করছি। এটার উর্দু নাম হলো আপকি আমানত আপকি সেওয়া মে। আপনারা 10 কপি 5 কপি 20 কপি করে নিয়ে যাবেন। কারো বন্ধু আছে, কারো সহপাঠী আছে, কারো কলিগ আছে, কারো প্রতিবেশী আছে, কারো খেলার সাথী আছে, কারো পাঠশালার সাথী আছে, আছে না নাই? এদেরকে 2-4টা কথা বলে একটা বই দিয়ে দিবেন। বইয়ের দাম 20 টাকা, নিজে 3 বার পড়বেন, এরপরে তাকে দাওয়াত দিয়ে দিবেন। আরেকটা বই আছে, ইমান ইসলাম রোকন শর্ত ও আদব সমূহ। আপনি আর আমি নামে তো মুসলমান, আদমশুমারিতে মুসলমান, বাস্তবে কি মুনাফিক কিনা এটা যাচাই করার জন্য এই বইটা খুব জরুরি। আপনারা এই বইটা নিয়ে যাবেন, এটার নাম 40 টাকা। প্রত্যেকে একটা করে নিয়ে যাবেন, নিজে পড়বেন, ছেলে মেয়েকে আত্মীয় স্বজনকে নিয়ে তালিম করবেন। তাইলে অন্তত কোনো মুশরিক দ্বারা আপনার মেয়ে দূষিত হবে না। এরপরে আরেকটা বই আছে, ইসলাম ও গণতন্ত্র। দুইটা আলাদা আলাদা ধর্ম, কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। এই বইটার দাম 200 টাকা। প্রত্যেক আলেম তলেব ইলমের কাছে আকুল আবেদন, পায়ে ধরে বলি, এই বইটা নিয়ে যান, মনোযোগ দিয়ে পড়েন। আর যারা গণতন্ত্রের বড় বড় লিডার হইতে চান, তারাও একটু এই বইটা নিয়ে পড়েন। বইটা আগে দেখেন আপনি গণতন্ত্র করলে মুসলমান থাকবেন কিনা, এরপরে আপনি গণতন্ত্র করবেন কি করবেন না, ইউর ডিসাইড। সিদ্ধান্ত আপনার হাতে। আমরা কোনো জোরাজুরি করি না, দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। দাওয়াত পাওয়া আপনাদের অধিকার, মানবেন কি মানবেন না আপনাদের খাসি। বেটা, বুঝলেননি? আরো অনেকগুলো বই আছে, 5টা প্যাকেজ আছে একসাথে, দাওয়াতের প্যাকেজ। 5টা বই একসাথে, কেন দাওয়াতি কাজ করতে হবে, কেন করতে হবে না, করলে কি লাভ, না করলে কি ক্ষতি। হকপন্থী ওলামায়ে কেরাম, আবুল হাসান আলী মিয়ানদবী, মাওলানা কালিম সিদ্দিকী, সরওয়ার হোসেন ফারুকী, বড় বড় আলেমদের লেখা বই। এই বইগুলো 5টা একসাথে 500 টাকা, আলাদা আলাদা নিলে 600 টাকা। এই বইগুলো গাড়ির মধ্যে আছে, যাদের তৌফিক হয়, আল্লাহ তৌফিক দিছে, নিয়ে যান, পড়েন, নিজে আমল করেন, অন্যকে দাওয়াত দেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। এখন মন্ত্র যেহেতু পারেন না, একটা অঙ্ক শিখাই দিই 1 মিনিটে। যে কোনো হিন্দুকে বলবেন, দাদারা তোমাদের নিকটে দেব দেবী কয়টা? তো বলবে 33 কোটি দেব দেবতা। বলে কাউরে ঘটনা কি? আমাদের এক খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে তাতে তো আমরা কত পেরেশান, না জানি কোন কথায় কোন ওয়াজে ইমান চলে যায়। হ্যাঁ, তো তোকে এত খোদা, এগুলারে কেমনে খুশি করবি, কেমনে জান্নাতে যাবি? বলবে, দেখবেন ওরা বলবে, দেখেন এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে মূল ব্রহ্মকে পাওয়া যাবে। এরা খুশি হইলে তিনি অটো খুশি হয়ে যাবে। বলে ঠিক আছে, অটো সিস্টেম যেহেতু নিঃশ্বাস, আমি একেবারে কসম করে বললি ইনশাআল্লাহ, আশা করি গুনাহগার হবো না, সেটা করলাম না, চ্যালেঞ্জ করে বললাম, জিন্দিগিতেও তুই জান্নাতে যেতে পারবি না। বলে কেন? বলে বলো দাদা দিদিরা, এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70। ধরো তোমার বয়স 60 বছর, 60 পূরণ 365 বছরে 365 দিন সমান সমান 21,900 দিন। তুমি যদি তোমার পুরা জিন্দিগি 60 বছর প্রতিদিন একটা করে নতুন নতুন দেব দেবীর পূজা করো, যেটার একবার পূজা করবে জীবনে, আর দ্বিতীয়বার করতে পারবে না, এভাবে যদি প্রতিদিন নতুন নতুন দেব দেবীর পূজা করো, তাহলে তুমি তোমার 60 বছরে পূজা করতে পারবে মাত্র 21,900 দেব দেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেব দেবী, যাদের তুমি কোনোদিন পূজা করো নাই। আর আজ থেকে তুমি গণতন্ত্রে পূজারী, গণতন্ত্রে বিশ্বাসী, অধিকাংশ যেদিকে সিদ্ধান্ত সেদিকে। তো তোমার ধারণা, তোমার আকীদা, তোমার বিশ্বাস অনুযায়ী মাত্র 21,900 দেবদেবী তোমার উপর সন্তুষ্ট হয়েছে, আর 32,99,78,100 দেবদেবী তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে তোমার ঠিকানা। সুতরাং আমি তোমাকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দিতেছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াতি কাজ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا
ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই এলাকায় হেদায়েতের হাওয়াকে আম ও তাম করে দেন। আয় আল্লাহ সারা দেশে সারা পৃথিবীতে ইসলামের বিজয় দান করেন। আয় আল্লাহ আমরা আর তন্ত্র মন্ত্র নিয়ে পড়ে থাকতে চাই না। দয়া করে মেহেরবানি করে আপনি আমাদেরকে খেলাফত নসিব করেন। আয় আল্লাহ শরিয়া নসিব করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ আপনার জমিনে আপনার দ্বীন কায়েম করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার শরিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন এই মাহফিলে যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সহযোগিতা করেছে, দেশে আছে, প্রবাসে আছে, আল্লাহ সকলের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন। আয় রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। আল্লাহ হকপন্থী উলামায়ে কেরামের জবানে আল্লাহ কোরআন সুন্নাহর কথা শোনানোর এই ধারাবাহিকতাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ কোন জালেমের জুলুম, আল্লাহ কোন আদেলের আদল যাতে করে এই কাজকে বন্ধ করতে না পারে। উম্মার কল্যাণে, ইসলামের কল্যাণে উলামায়ে হক্কানি রব্বানি আল্লাহ কোন গায়রুল্লাহকে ভয় না করে যেন আপনার ভয়ে আপনার মহব্বতে শুধু আপনার বিধান প্রচার করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ বিভিন্ন ভাবে আজকে মুসলিম উম্মাহ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, আল্লাহ বিশ্বব্যাপী মুসলমানদেরকে ইসলামকে আপনি বিজয় দান করেন। আল্লাহ মাজলুম মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে মুক্তি দান করেন। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেন। আল্লাহ বাইতুল মাকদাসকে ইহুদিদের নাপাক হাত থেকে আপনি পবিত্র করেন। আয় আল্লাহ এ রব্বুল আলামিন মাবুদ ফিলিস্তিনের শিশুদের মা বোনদের আর্তনাদ আর সহ্য হয় না মাবুদ। আল্লাহ কতদিন হয়ে গেল আল্লাহ, মেহেরবানি করে আপনার দুশমন, আপনার রসুলের দুশমন, নবীদের দুশমন, রসুলদের দুশমন এই ইহুদি জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ মুজাহিদদেরকে বিজয় দান করেন। আল্লাহ হামাস সহ, আল কুদস ব্রিগেডিয়ার সহ, আল্লাহ মুজাহিদিন গ্রুপ সহ যত হকপন্থী মুজাহিদিন আছে সকলকে আসমানি বাহিনী দ্বারা নুসরত করেন। আয় আল্লাহ আপনি সারা পৃথিবীর সকল মুজাহিদদেরকে আয় আল্লাহ বিজয়ের ধারাবাহিকতা দান করেন। আয় আল্লাহ উইগুরের মুসলমানদেরকে মুক্তি দান করেন, কাশ্মীরের মুসলমানদেরকে মুক্তি দান করেন, আল্লাহ বেলুচিস্তানের মুসলমানদেরকে মুক্তি দান করেন, আল্লাহ আরাকানের মুসলমানদেরকে মুক্তি দান করেন। আর দুনিয়ার যেখানে যেখানে আমাদের অজানা অনেক মুসলমান নির্যাতিত নিপীড়িত আছে আল্লাহ সবাইকে আপনি জালেমের জুলুম থেকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বাস্তব জীবনে ইসলামের অনুশীলন করার তৌফিক দান করেন। আল্লাহ তন্ত্র মন্ত্রের কুপুরি শিরিকি মতবাদ থেকে সরে এসে খেলাফতের জানটাকে উদ্ধৃত করার তৌফিক দান করেন, উড্ডয়ন করার তৌফিক দান করেন। আল্লাহ গণতান্ত্রিক দ্বারা ইসলাম এবং মুসলমানদের যে অপূর্ণনীয় ক্ষতি হয়েছে আল্লাহ এই ক্ষতি থেকে মুসলিম উম্মাকে বের হয়ে আসার তৌফিক দান করেন। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ ইসলামের বিজয় দান করেন, মুসলমানদের বিজয় দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যারা অভাবগ্রস্ত আছে আল্লাহ অভাব দূর করে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের মা বোনেরা গভীর রাত্র পর্যন্ত আল্লাহ আপনার মহব্বতে, আপনার রাসূলের মহব্বতে আল্লাহ ঘুম না গিয়ে উলামায়ে কেরামের মুখ নিঃসৃত বাণী শোনার জন্য বসে আছে। আয় আল্লাহ আমাদের মা বোনদের দিলের নেক মাকসাদ গুলো পুরা করে দেন। আয় আল্লাহ অনেকের ঘরে উপযুক্ত পাত্র, উপযুক্ত পাত্রী আছে, বাবা মা পেরেশান, রব্বুল আলামিন উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন।
আয় আল্লাহ, আমাদের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের ভুল ত্রুটি মাফ করে জান্নাতের আলা মাকাম দান করেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, যাদের মুরব্বী জীবিত আছে, তাদের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করেন। এই এলাকার কবরবাসীকে মাফ করেন, আমার বাবা মাকেও আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমার সন্তান অসুস্থ, আরো অনেকের সন্তান অসুস্থ, অনেকে দোয়া চাইছে, অনেকে চায় নাই। আল্লাহ, প্রত্যেকের সন্তানকে আপনি শিফায়ে কামেলা আজেলা দায়মা দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা বই নেবেন দ্রুত গাড়িতে চলে যান। যে আপনারা কেউ উঠবেন না, ওই যে বিশৃঙ্খলা করবেন। সবাই খামোশ হয়ে যান, সবাই খামোশ হয়ে যান।